আমাদের প্রত্যেকের খাবারের তালিকায় যদি একটু টক থাকে বা চাটনি থাকে ভালো লাগে খেতে। বিশেষ করে এই গরমে যে কোনো আম দিয়ে আম ডাল বলো বা মাছের ঝালেও আম ভালো লাগে বা আমের টকেও ভালো লাগে বা শেষ পাতে চাটনি তো ভালোই লাগে খেতে। তো আমি আজকে করব কিন্তু মাছ দিয়ে আর আম দিয়ে। দেখতে থাকো তোমরা। অবশ্যই মাছগুলোকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে তারপরে কিন্তু আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর মাছের ঝোলে আমি কিন্তু আলু দিয়ে করব। বিশেষ করে আমার মাছের ঝোলে আলু দিয়ে আর আম দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটা কথা বলি, আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি। তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো। পেঁয়াজ আর আমাদের এখানে গুলি লঙ্কা, অনেকে আবার বেগুনি লঙ্কাও বলে থাকে, তো সেটাও দিয়েছি। আর তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আর কালকে এক দিদিভাইয়ের কিন্তু আমি আম দিয়ে আর মাছের ঝাল দেখেছিলাম, তো একটু অন্যরকমভাবে করেছে আর আমি কিন্তু অন্যরকমভাবে করলাম। একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো। তো সে দিদিভাইয়ের সম্পূর্ণ আলাদা, আমার আলাদা। এর থেকেই কিন্তু আমরা একে অপরের রান্না কিন্তু জানতে পারবো, শিখতেও পারবো। তো দিদিভাইও যেভাবে রান্না করেছে আমি অবশ্যই একদিন কিন্তু সেভাবে রান্না করব। তো আজকে যেটা রান্না করছি এটা কিন্তু আমার মতো, বিশেষ করে আমার ভীষণই খেতে ভালো লাগে। এই আম ঝালে আলুটাকে যখন মেখে খায় না, আমার ভীষণই খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা তোমরা দিতেও পারো, না দিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুটাকে এমনভাবে ভেজেছি পুরো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু জিরে ধনে যে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে, তারপরে বিশেষ কিছুই দিইনি, যেই মশলাই দিয়েছি দিয়ে আমটাকে দিয়ে ঢেকে দেবো। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি আমগুলোকে গেলে দেবো, ঘেঁটে দেবো, নাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না টকের জন্য। তো আমি দেখতে পেলে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা তো আমার ভিডিওতে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও। তোমরা এত সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেকটা দিদিভাই দাদাভাইদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আমগুলোকে পুরো ঘেঁটে দিচ্ছি। আর এই গরমে আম ডাল বলো, এই যে বললাম চাটনি বলো বা মাছের ঝালে আম খেতে কিন্তু ভালো লাগে, না হলে খেতে ইচ্ছে করে না, তাই না? আর খাওয়াটাও কিন্তু ভালো। তো আমগুলোকে আমি কিন্তু এক এক করে ঘেঁটে দিলাম। আর তারপরে আমি কিন্তু মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর আমার আজকের আম ঝালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই